আমড়ার সিজন কিন্তু প্রায় শেষের দিকে। আমড়া দিয়ে এই রেসিপিটা আপনারা কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমড়া কিন্তু খুবই একটা লোভনীয় ফল। মানে বিশেষ করে মেয়েদের কাছে আরো বেশি লোভনীয়। যেহেতু এটা অনেকটা টক স্বাদের যুক্ত হয়। আম পোড়ার শরবত তো অনেকেই খেয়েছো। এবার দেখাবো আমড়া পোড়ার শরবত। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর সাথে সরিষার তেল ব্রাশ করে নিলাম। এরপর এগুলো শিকের ভেতর ঢুকিয়ে পুড়িয়ে নিব আরকি। একেবারে আগুনে পোড়াচ্ছি, আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। আমড়া পোড়ার শরবত কিন্তু অসাধারণ টেস্ট। যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানানোর জন্য রিকোয়েস্ট করছি। এর জন্য একটা মসলা লাগবে। এর জন্য ১ম এই নিয়ে নিলাম জিরা, তার সাথে নিলাম মৌরি, তার সাথে নিলাম ধনিয়া। সবগুলো হালকা একটু আঁচ দিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এইদিকে আমড়া পুড়তে দিয়েছিলাম সেটা অনেকটা হয়ে এসেছে। এটার ওপরের চামড়া পুড়ে গেলেও ভেতরে কিন্তু খুব একটা হয়নি। তার মধ্যে যেহেতু বড় আমড়া, আমড়াগুলো ছোট নিলে খুবই ভালো হয়। শেষের দিকে যেহেতু বানিয়েছিলাম আমড়াগুলো ছোট পাইনি, বড় আমড়া দিয়ে বানিয়েছি। দেখুন কতটা উপরে পুড়ে গেছে তাও কিন্তু ভেতরে অনেকটা শক্তই আছে। এরপর এটা যখন হাত দিয়ে গলছিল না আমি গ্রেট করে নিয়েছিলাম। তবে সিদ্ধ করে নিলে আরেকটু নরম হবে। চাইলে ব্লেন্ডারেও একেবারে দিয়ে দিতে পারেন। তাতেও খুব ভালো হয়। তাহলে হাত দিয়ে আর কষ্ট করার প্রয়োজন হয় না। আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে রসটা বের করে গ্রেডের যে উপরের অংশ সেটা ফেলে দিয়েছি। মানে পানি অংশটা বের করে নিয়েছি আরকি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর আমড়ার ওই অংশগুলো নেই। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, তার মধ্যে দিয়ে দিলাম ওই মসলা গুঁড়া যেটা করে নিয়েছিলাম আরকি। সেটা দিয়ে দিলাম লবণ, সাদা লবণ দিয়েছি, একটু বিট লবণও দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পানি। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এটা খেতে এত বেশি টেস্টি যে না বানিয়ে খেলে বুঝবেনই না। আমড়ার সময় থাকতে এটা অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে টেস্ট করবেন। অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে গরমের মধ্যে আরো বেশি ভালো লাগবে। যখন প্রচণ্ড গরম হবে তখন এটা খাবেন। কলিজা ঠান্ডা হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।